কি ভাই দেশে চলছেটা কি ভাই? মানে শিক্ষা ব্যবস্থা নাই, চিকিৎসা ব্যবস্থা নাই, কোনো একটা অবস্থাই নাই ভাই বাংলাদেশের। প্রত্যেকটা সেক্টর দুর্নীতি আর ছাঁদাবাজি। দেশ স্বাধীন হলো বেশ কয়েক মাস আগে, এখনো বুঝি শিক্ষা ব্যবস্থা আর ইয়াগুলো সংস্কারী কাজ এখনো চলছে না। এই যে ছাত্ররা 2 দিন পরে পরে আন্দোলনে নামতেছে, 2 দিন পরে পরে এই সে নিয়ে হাবিজাবি নিয়ে আন্দোলন করতেছে, দাবি জানাচ্ছে। সবারই দাবি, সবারই এই সে হাবিজাবি। আমি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদেরকে বলতে চাই, প্লিজ ভাইরা, তোমরা ছাত্র, অন্য 7 কলেজের যে ছাত্র ভাইরা দাবি জানাচ্ছে, তাদের দাবি আমি মনে করি যুক্তিযুক্ত। তারা তোমাদের থেকে মুক্তি চায়, তোমাদের ইয়েতে থেকে, তোমাদের অধীনে থেকে তারা কোনো পরীক্ষা বা কোনো ইয়েতে অংশগ্রহণ নিতে চাচ্ছে না। আমি চাই এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, জোর দাবি জানাচ্ছি যে 7 কলেজের ভাইদেরকে আপনি ওদের দাবি যদি যুক্তিযুক্ত মনে হয়, তাহলে আপনি তাড়াতাড়ি তাদেরকে কি করেন, তাদেরকে আপনি ওখান থেকে ইয়ে করে দেন, এবং 7টা কলেজকে আপনি ইন্টারন্যাশনাল ভার্সিটি হিসেবে আপনি ঘোষণা দিতে হবে, তাদের দাবিকে যুক্তিযুক্ত যদি হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা আমি দেখলাম গতকালকে যে তারা রাত্রে 11টা বাজে খুবই ভয়ঙ্কর সংঘর্ষ হচ্ছে। দাবির ছাত্ররা কি করতেছে, অন্যান্য 7 কলেজের ভাইদের উপরে হামলা করতেছে, পুলিশ সহ। আমি দেখতেছি, আমি এখনো দেখতেছি যে আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা এখনো কি হয় না, শৃঙ্খলাতে আসে নাই। পুলিশের অধিকাংশ লোকে এখনো 80% লোকে এখনো আওয়ামী লীগের রয়ে গেছে, পুরাতন পুলিশ রয়ে গেছে। এটা সংস্কার হওয়া উচিত, এবং শিক্ষা ব্যবস্থা পুরোটাই সংস্কার করতে হবে। না হলে কিন্তু আগামীর ভবিষ্যৎটা আমাদের জন্য, আমাদের জেনারেশনের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে। এদিক দিয়ে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে কি করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে।